Hello everyone, Assalamu alaikum. Dr. Mohammad Mushfiqur Rahman from One Smile Dental Lounge. আজকে আপনাদের সামনে একটা বিষয়ে আলাপ করার জন্য এসেছি, দ্যাটস হচ্ছে বার্নিং মাউথ সিনড্রোম বা মুখে প্রচণ্ড জ্বলাপোড়া বা পুড়ে যাচ্ছে এরকম একটা ফিলিংস। এটা একটা রোগ। আমাদের অনেক রোগী এই ধরনের প্রবলেমের নিয়ে আমাদের সামনে পর্যন্ত যোগাযোগ করেছেন। তো বার্নিং মাউথ সিনড্রোমটা অ্যাকচুয়ালি কি? বার্নিং মাউথ সিনড্রোমের মধ্যে হচ্ছে জিহ্বায় জ্বালা করা বা পোড়া পোড়া, মুখ শুকিয়ে যাওয়া, মুখের স্বাদের পরিবর্তন এবং খাওয়ার পরে মুখটা জ্বলছে বা পোড়া পোড়া একটা ফিল হচ্ছে, এটাকে বার্নিং মাউথ সিনড্রোম বলে। বার্নিং মাউথ সিনড্রোমের কারণ, অ্যাকচুয়ালি বার্নিং মাউথ সিনড্রোমের সেরকম সিলেক্টিভ কোনো কারণ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, তবে কিছু অ্যাসোসিয়েটেড প্রবলেমের সাথে বার্নিং মাউথ সিনড্রোম জড়িত। এক হচ্ছে মুখ অনেক শুকনা। তো আমাদের যেসব রোগীদের মুখ অনেক শুকনা থাকে, তাদের বিভিন্ন কারণে হতে পারে, এমনিও হতে পারে, তাদের বার্নিং মাউথ সিনড্রোম একটা সম্ভাবনা আছে। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এটা আরেকটা কারণ বার্নিং মাউথ ডেফিসিয়েন্সির জন্য। আয়রন বা ফোলেটের ডেফিসিয়েন্সি এটা একটা কারণ। এছাড়া হরমোনাল ইমব্যালেন্স, মেয়েদের পোস্টমেনোপজের পরে তাদের বার্নিং মাউথ সিনড্রোম হতে পারে। ওরাল ইনফেকশন, কিছু ফাঙ্গাল ইনফেকশনের জন্য হতে পারে। ডেন্টাল কজের মধ্যে এটা আছে যদি কোনো দাঁতের শার্প থাকে বা কোনো ফিলিং থাকে যেগুলো শার্প হয়ে আছে, বারবার জিহ্বায় কাটতেছে, সেগুলো। এছাড়াও নার্ভজনিত প্রবলেমের জন্য বার্নিং মাউথ সিনড্রোম অনেক সময় হয়ে থাকে। আর সবচেয়ে বড় যেটা আমরা লাস্ট কয়েকটা বিষয় আলাপ করছি সেটা হচ্ছে স্ট্রেস। যদি আমাদের রুগীদের স্ট্রেস খুব বেশি থাকে তো বার্নিং মাউথ সিনড্রোমের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এখন বার্নিং মাউথ সিনড্রোমের সমাধান বা টেস্ট, অ্যাকচুয়ালি বার্নিং মাউথ সিনড্রোমের টেস্ট ওইভাবে বোঝা সম্ভব না, তবে কিছু ক্লিনিক্যাল টেস্ট যেমন তার স্যালাইভা টেস্ট, তার ব্লাড টেস্ট লাইক ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, তার গ্লুকোজের লেভেল কীরকম আছে, হরমোন লেভেল কী আছে, তার অ্যালার্জি টেস্ট এবং স্যালাইভা ফ্লো টেস্ট, এগুলো দিয়ে আমরা অনেক সময় বুঝতে পারি যে রুগীর হয়তো বা বার্নিং মাউথ সিনড্রোম আছে। বাট বার্নিং মাউথ সিনড্রোমের সবচেয়ে বড় লক্ষণ রুগী খেলে জ্বালাপোড়া করবে। ট্রিটমেন্ট, বার্নিং মাউথ ট্রিটমেন্টের জন্য সর্বপ্রথম অবশ্যই আপনার নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে যাবেন। ডেন্টাল সার্জন আপনার মুখ, ওরাল হেলথ, ক্যাভিটি দেখে আপনাকে তার সমাধান করে দিবে। তবে এখন পর্যন্ত যেই বিষয়গুলো আমাদের জানা জরুরি, বার্নিং মাউথ সিনড্রোম যেহেতু ড্রাই মাউথে হচ্ছে, তো আমরা অবশ্যই রোগীদেরকে বলবো একটু একটু করে পানি খাওয়ার জন্য। এছাড়াও স্যালাইভার কিছু সাবস্টিটিউট পাওয়া যায়, সেটা দিলে কিছুটা কমে আসতে পারে। যদি ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে তাহলে অবশ্যই মাল্টিভিটামিন আমরা অ্যাডভাইস করব রোগীদেরকে। ডেন্টালের যেই কারণগুলো, অবশ্যই সর্বপ্রথম স্কেলিং এবং পলিশিংটা জরুরি। তার দাঁত যদি কখনো কাটা থাকে, কোথাও শার্প থাকে, সেগুলো ডক্টরের পরামর্শে সেগুলো রিমুভ করে নেওয়া। যদি কোনো দাঁত ভাঙ্গা থাকে সেই ভাঙ্গা দাঁত ফেলে দেওয়া এবং ওরাল হেলথটাকে অলমোস্ট সম্পূর্ণ ঠিক করে ফেলা। কিছু স্ট্রেস ম্যানেজমেন্ট, রিল্যাক্সেশন থেরাপি, কাউন্সিলিং, মেডিটেশন, নামাজ পড়া, এগুলো অনেক ভালো বেনিফিট পাওয়া গেছে। এছাড়াও ঘরোয়া পদ্ধতিতে আমরা কিছু রোগীর জিহ্বার উপরে যেটা মধু অ্যাপ্লাই করে আমরা রোগীদেরকে দেখেছি যে এটা অনেকখানি কমে যায়, জাস্ট একটা। এছাড়া কিছু জিনিস তার লাইফ থেকে রিমুভ করাটা জরুরি। এক নম্বর হচ্ছে অতিরিক্ত মশলাদার খাবার বা অতিরিক্ত গরম খাবার। আমাদের রোগীদের ওনাদের জন্য আলাদা করে একটা রান্না করাটা ভালো। অ্যালকোহল, কফি, অ্যাসিডিক ফুডগুলো অ্যাভয়েড করাটা জরুরি। অতিরিক্ত ঝাল এবং মশলা জাতীয় খাবারের মধ্যে দারচিনিও এটাকে অ্যাগ্রাভেট করে। যদি রেগুলার পানি খেতে হবে, জিহ্বা এবং দাঁত ব্রাশ করবেন এবং স্ট্রেস কমানোর জন্য রেগুলার হাঁটা, বই পড়া এবং মেডিটেশন, এইগুলো আপনার ওভারঅল হেলথকে ঠিক করবে, আপনার ওরাল হেলথও ঠিক করবে। তো আজকে পর্যন্ত। এরপরেও
আমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালাম।